কৃষ্ণ অর্জুনকে বললেন, আপনার কাজ করার অধিকার আছে, কিন্তু কর্মের ফল কখনই না। 247 এই শব্দগুলি নিছক একটি নির্দেশ নয়, তারা জীবনের পবিত্র নিত্যে প্রবেশের আমন্ত্রণ, যেখানে প্রতিটি অঙ্গভঙ্গি একটি নৈবেদ্য, প্রতিটি চিন্তা আলোর যন্ত্র হয়ে ওঠে। ধর্ম একটি কঠোর নিয়ম নয় বা বাহ্যিক বাধ্যবাধকতার একটি সিরিজও নয়, এটি অদৃশ্য সুতো যা আত্মাকে সত্যের সাথে, চেতনাকে কর্মের সাথে সংযুক্ত করে। অহম ছাড়া, পুরস্কারের আকাঙ্ক্ষা ছাড়াই পরিষ্কার হৃদয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তা বিশ্বজগতে বিশুদ্ধ শব্দের মতো অনুরণিত হয়। কল্পনা করুন যে অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে পিষ্ট করছে, বিভ্রান্তি, যুদ্ধের ভয়, মনের মধ্যে সংশয়। তবুও কৃষ্ণ তাকে পালানোর প্রস্তাব দেন না, তিনি তাকে একটি দর্শন প্রস্তাব। এটা পঙ্গু করে দেয়। প্রতিটি মানুষ প্রতিদিন তাদের নিজস্ব কুরুক্ষেত্রের মুখোমুখি হয়। আমরা দ্বিধা করি, আমরা ব্যর্থতার ভালে করি, আমরা বিচারকে ভালে করি। কিন্তু ধর্ম পরিপূর্ণতা দাবি করে না, এটা সচেতনতা দাবি করে। ঋষি ব্যাস ধর্ম বিষয়ে তার শিক্ষায় আমাদের এটি মনে করিয়ে দেন যে ব্যক্তি নির্লিপ্ততার সাথে তার দায়িত্ব পালন করে, এমনকি যদি সে ব্যর্থ হয়, তবে সে কখনই প্রকৃত ক্ষতির সম্মুখীন হবে না। এই সত্য আমাদের ফলাফলের জোয়াল থেকে মুক্তি দেয়। এটি আমাদের আমন্ত্রণ জানায় যে বিশুদ্ধ কর্ম পরিবর্তিত হয়, তার আপাত পরিণতি যাই হোক না কেন। সততার সাথে করা প্রতিটি অঙ্গভঙ্গি, যা সঠিক তার প্রতি ভালোবাসা, অনন্তকালের উর্বর মাটিতে রোপিত বীজের মতো। আজ আমাদের নিজেদের সিদ্ধান্তগুলি পরীক্ষা করার জন্য বলা হয়েছে। কেন আমরা কাজ করি? এটা কি স্বীকৃতির জন্য, নিরাপত্তার জন্য, লাভের জন্য? নাকি আত্মা সঠিক পথ চিনতে পেরেছে? কারণ আমাদের বিবেক আমাদের কাছে মুহূর্তের সত্যকে ফিসফিস করে বলে। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে সাহসের সাথে কাজ করা বিশ্বাসের একটি কাজ। এটি স্বীকৃতি দিচ্ছে যে মহাবিশ্ব তাদের সমর্থন করে যারা তাদের ধর্মের আলোয় হাঁটে, এমনকি পথটি অন্ধকার এবং বাধা বিঘ্নিত হলেও। প্রতিটি নিঃশ্বাস তাকে নীরব প্রার্থনায় পরিণত হয়। প্রতিটি শব্দ, প্রতিটি অঙ্গভঙ্গি একটি নৈবেদ্য। ধর্মধ্যানে আমরা বুঝতে পারি যে আমাদের ক্রিয়াগুলি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, তবে অনুরণন যা সময় এবং স্থানকে বিস্তৃত করে। তারা স্পর্শ করে যাদের আমরা ভালোবাসি, যাদের আমরা জানি না, এমনকি অদৃশ্যকেও, ঐশ্বরিক ফ্যাব্রিক যা অস্তিত্ব বজায় রাখে। কৃষ্ণ আরও শিক্ষা দেন, কর্মের মাধ্যমে উঠুন, নিষ্ক্রিয় হয়ে নামবেন না। বিচারের ভয়, ব্যর্থতার ভয়, ক্ষতির ভয় শুধুমাত্র পর্দা যা ভিতরের স্বচ্ছতাকে অস্পষ্ট করে। যখন আমরা বিচ্ছিন্নতা এবং সচেতনতার সাথে কাজ করি, আমরা প্রতিটি চ্যালেঞ্জের পিছনে আলো দেখতে শুরু করি। ধর্ম নিছক নিয়ম নয়, এটি একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের পথ যা প্রতিটি আন্তরিক কর্মে আলোকিত হয়। সুতরাং এই পথ আজ আমাদের কি শেখা? এটি আমাদের জীবনকে একটি পবিত্র যুদ্ধক্ষেত্র হিসাবে দেখার জন্য আমন্ত্রণ জানায়, অন্যদের সাথে লড়াই করার জন্য নয়, আমাদের বাধে, আমাদের সংযুক্তি, আমাদের বিভ্রমগুলির উপর জয়লাভ করার জন্য। এটি আমাদেরকে সাহসের সাথে কাজ করতে, প্রতিটি অঙ্গভঙ্গিকে ভালোবাসার শ্বাস হিসাবে অফার করতে এবং ফলাফলগুলিকে মহাবিশ্বের চিরন্তন প্রবাহে ছেড়ে দেওয়ার আহ্বান জানা। সম্ভবত এটি অপরিহার্য প্রশ্ন যা কৃষ্ণ আমাদের জিজ্ঞাসা করেছেন। আপনি কি আপনার হৃদয়ের বিশুদ্ধতার সংযুক্তি ছাড়াই কাজ করতে ইচ্ছুক এবং আপনার ধর্মের আলোকে আপনার প্রতিটি পদক্ষেপকে গাইড করতে দিন? যে নিজেকে নিয়ন্ত্রণ করে সে মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। ভগবদ্গীতা 4:5 এই শব্দগুলি ভিতরের নির্বতায় প্রতিধ্বনির মতো অনুরণিত হয়। সত্যিকারের ক্ষমতা কখনো বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় না, এটি মনের নিযন্ত্রণ, চেতনার স্বচ্ছতা এবং হৃদয়ের প্রশান্তি থেকে উদ্ভূত হয়। উত্থাপিত প্রতিটি আবেগ নির্মূল করার শত্রু নেয়, নীরব শিক্ষা। রাগ, আকাঙ্ক্ষা, উদ্বেগ, মনের এই প্রতিটি আন্দোলন আমাদের অন্তর্নিহিত অংশকে প্রতিফলিত করে যা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। ধ্যানের নির্বতায় যোগী তাদের মধ্যে ডুবে না গিয়ে এই তরঙ্গগুলি পর্যবেক্ষণ করতে শেখে। রাগ উঠলে সে পাল্টা আঘাত করে না, তিনি পর্যবেক্ষণ করেন। যখন হঠাৎ ভয় আত্মাকে অতিক্রম করে, তখন সে শ্বাস নেয় এবং এটিকে অতিক্রম করতে দেয়। আত্মনিযন্ত্রণ আবেগের দমন নয়, বরং তাদের রূপান্তর। উপনিষদ বলে, তত্ত্বামসি, তুমি সেই। এই সহজ এবং গভীর সত্য আমাদের অনন্তের সাথে সংযুক্ত করে, আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা চিরন্তনের সেতু। আপনি কি কখনো আপনার চিন্তাভাবনা করেছেন যেমন একজন জ্ঞানী ব্যক্তি আকাশে মেঘ পর্যবেক্ষণ করেন? তারা প্রদর্শিত প্রবাহ অদৃশ্য, কোনো মেঘ চিরস্থায়ী না। সুতরাং প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি আবেগ ক্ষণস্থায়ী। এবং তবুও আমরা যদি তাদের আঁকড়ে থাকি তবে তারা আমাদের জীবনের মালিক হয়ে যায়। আত্মনিযন্ত্রণ হল তাদের পাশ করতে দেওয়া, বিচার ছাড়াই, প্রতিরোধ ছাড়াই, আমাদের সত্তার কেন্দ্রে নমর করা। ভাগবদ্গীতাও শিক্ষা দেয়, যোগী সেই ব্যক্তি যিনি একই আত্মকে বন্ধু, শত্রু, উদাসীন এবং কাছে দেখেন। 632 এর মানে হল যে সত্যিকারের আত্মনিযন্ত্রণ শুধুমাত্র নিজের প্রতিক্রিয়ার উপর আধিপত্য বিস্তারের জন্য নয়, বরং প্রতিটি মিথস্ক্রিয়াটির পিছনে একতাকে দেখা, বোঝা যে বাহ্যিক জগৎ আমাদের অভ্যন্তরীণ মহাবিশ্বের একটি আজনা।
প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি আনন্দ, প্রতিটি বেদনা আত্মপরিবর্তনের সুযোগ হয়ে ওঠে। আত্মনিপুণতা হল মহাবিশ্বের সাথে একটি সূক্ষ্ম নিয়ন্ত্রণ। এটি অনমনীয়তা আরোপ করে না, তবে একটি পবিত্র তরলতা প্রদান করে। প্রতিটি অঙ্গভঙ্গি একটি ধ্যান, প্রতিটি নীরবতা একটি প্রার্থনা হয়ে ওঠে। যখন আমরা কথা বলি, কাজ করি বা চাদন করি, তখন আমরা আমাদের নিজস্ব চেতনার উপকরণ হয়ে উঠি। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সিদ্ধান্তের মধ্যে বুদ্ধিমানরা গাইড করে। পৃথিবী বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু যে তার মনকে আয়ত্ত করে সে অবিচল থাকে, চিরন্তন সত্যে নমর করে। এটি সম্পর্কে চিন্তা করুন, আবেগপ্রবণ প্রতিক্রিয়া, দ্রুত রাজ, অনিযন্ত্রিত আকাঙ্ক্ষা থেকে আমাদের জীবনে কতগুলি দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবং যদি আমরা প্রতিটি মুহূর্তকে নীরব হৃদয়ে পর্যবেক্ষণ করতে পারি, আমাদের ক্রিয়াকলাপগুলিকে বিজ্ঞতার সাথে এবং বিচ্ছিন্নভাবে বেছে নিতে পারি, তবে আমরা আমাদের চারপাশে এবং নিজেদের মধ্যে কতটা শান্তি তৈরি করতে পারি। প্রতিটি শ্বাস তখন একটি সুতোয় পরিণত হয় যা আত্মাকে অনন্তের সাথে সংযুক্ত করে। প্রতিটি অভ্যন্তরীণ নির্বতা একটি অবধারণ্য হয়ে ওঠে। এবং এই অবধারণ্যে আমরা আবিষ্কার করি যে আত্মনিযন্ত্রণ বিশ্বের বিরুদ্ধে একটি প্রচেষ্টা নেয়, তবে আলোর সাথে একটি মিলন যা মহাবিশ্বকে পরিচালনা করে। তাই অপরিহার্য প্রশ্ন উঠছে, আপনি কি সংযুক্তি ছাড়াই আপনার মন পর্যবেক্ষণ করতে, প্রতিটি আবেগকে একটি শিক্ষায় রূপান্তর করতে এবং আপনার অভ্যন্তরের সাথে সামঞ্জস্য রেখে জীবনের মধ্য দিয়ে চলার জন্য প্রস্তুত? কর্ম একটি নিছক শাস্তি বা একটি অতিমাত্রায় পুরস্কার না। এটি অপরিবর্তনীয় আইন যা মহাবিশ্বকে পরিচালনা করে, অদৃশ্য সুতো যা আমাদের অস্তিত্বের প্রতিটি মুহূর্তকে বুনতে পারে। কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন, ফলের প্রতি আসক্তি ছাড়াই করা কর্ম আত্মাকে শুদ্ধ করে। ভগবদ্গীতা 3:1 এই শব্দগুলি শুধুমাত্র একটি নৈতিক নির্দেশিকা নয়, তবে জীবনের অভ্যন্তরীণ কাঠামো বোঝার একটি চাবিকাঠি। আমরা যে কাজটি করি, প্রতিটি শব্দ আমরা বলি, প্রতিটি চিন্তা আমরা আমোদিত করি, এমন একটি শক্তি হয়ে ওঠে যা অদৃশ্যে উদ্ভাসিত হয়। আপনার জীবনের প্রতিটি কর্মকে সময়ের উর্বর মাটিতে রোপিত বীজ হিসাবে বিবেচনা করুন। স্বার্থপরতা বা ভাইয়ের সাথে বপন করা একটি বীজ অপরিবর্তিত রেখে যাওয়া, বিভ্রম, অনুশোচনা এবং বিভ্রান্তির ফসল উৎপন্ন করে। বিপরীতভাবে বিচক্ষণতার সাথে বপন করা একটি বীজ, নিঃস্বার্থ সেবা এবং প্রেমের সাথে একটি আলো তৈরি করে যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আপনি যা কিছু করেন, এমনকি ক্ষুদ্রতম অঙ্গভঙ্গিও আপনার ধর্মের, আপনার অভ্যন্তরীণ সত্যের নীরব বার্তাবাহক হয়ে ওঠে। উপনিষদ ব্যাখ্যা করে, কর্মণ্যৈবাধিকার স্তেমা ফলেষু কদাচনা, তোমার অধিকার শুধুমাত্র কর্মের উপর, তার ফল কখনই না। এই ম্যাক্সিম আমাদের প্রত্যাশা এবং হতাশার ভার থেকে মুক্ত করে। শুদ্ধ চিত্তে আমরা যদি আমাদের কর্ম বপন করি, তবে আমরা ফলাফলের উদ্বেগ থেকে মুক্ত হব। কিন্তু প্রতিটি ফলাফল, তা যাই হোক না কেন, আমরা যা বপন করেছি তার একটি আজনা। বিশ্ব সর্বদা সত্য প্রতিফলিত করে যা আমরা আমাদের কর্মে বহন করি। এটি বিবেচনা করুন, আমরা কতবার স্বীকৃতির জন্য কাজ করেছি, কিছু লাভ বা সুবিধার আশা করে এবং হতাশ হয়েছি। কতবার আমরা ভয় বা অলসতার কারণে একটি ন্যায় কাজকে উপেক্ষা করেছি এবং নিষ্ক্রিয়তার শূন্যতা অনুভব করেছি। কর্ম একজন নিষ্ঠুর বিচারক নয়, বরং একজন ধৈর্যশীল শিক্ষক, নিরপেক্ষভাবে আমাদের পছন্দের প্রকৃতি প্রকাশ করে। প্রতিটি শব্দ নিরাময় বা ক্ষতি করতে পারে, প্রতিটি অঙ্গভঙ্গি নির্মাণ বা ধ্বংস করতে পারে, প্রতিটি চিন্তা আত্মাকে আলোকিত বা অস্পষ্ট করতে পারে। যদি আমরা এই গভীর আইনটি বুঝতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে একটি পবিত্র বাগান হিসাবে দেখতে শুরু করি, যেখানে প্রতিটি সচেতন ক্রিয়া মহাবিশ্বের জন্য একটি নৈবেদ্য হয়ে ওঠে। ঋষিরা বলেন যে শুদ্ধ কর্ম কেবল অভ্যন্তরীণ শান্তির দিকেই পরিচালিত করে না, বরং নিজের সম্পর্কে গভীর উপলব্ধির দিকে, সমস্ত অস্তিত্বের একত্বের স্বীকৃতির দিকে নিয়ে যায়। আজ নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার চারপাশে সত্য এবং শান্তি বপন করার জন্য আপনি কোন কাজগুলিকে রূপান্তরিত করতে পারেন? কোন শব্দ, চিন্তাভাবনা এবং কর্মসচেতনতা এবং বিচক্ষণতার মাধ্যমে শুদ্ধ হওয়ার যোগ্য? যদি প্রতিটি মুহূর্ত একটি পবিত্র কাজ হয়ে উঠতে পারে, তবে প্রতিটি নিঃশ্বাসই অভ্যন্তরীণ আলো চাষের সুযোগ হয়ে ওঠে। কর্ম যখন বোঝা এবং সম্মান করা হয়, তখন আর একটি শৃঙ্খল নয়, বরং একটি নিত্য কর্ম এবং চেতনার মধ্যে, কারণ এবং প্রভাবের মধ্যে একটি সুরেলা প্রবাহ। এটি আমাদের শেখায় যে আমরা সুযোগের শিকার নেই, কিন্তু আমাদের ভাগ্যের সক্রিয় অংশগ্রহণকারী, আমাদের জীবনের এবং আমাদের চারপাশের বিশ্বের নীরব স্থপতি। তাই অপরিহার্য প্রশ্ন উঠছে, আপনি কি প্রতিটি ক্রিয়াকে একটি পবিত্র বীজ হিসাবে পালন করতে, বিচক্ষণতার সাথে বপন করতে এবং কর্মের প্রবাহকে আপনার পথ পরিচালনা করার সময় আপনার আত্মাকে শুদ্ধ করতে ইচ্ছুক? উপনিষদ বলে, জাগ্রত হও এবং উপলব্ধি কর যে সদম পরমের সাথে এক। 6.8.7 এই কথাগুলো নিছক তাত্ত্বিক শিক্ষা নয়, তারা আপনার সত্যের গভীর সত্য অনুভব করার আহ্বান। প্রতিটি আত্মা অনন্তকালের শিখা, ব্রহ্মের একটি স্ফুলিঙ্গ, পরমের অসীম আলোকে প্রতিফলিত করে। রাতের নিস্তব্ধতায়, পাতার কোলাহলে, অন্যের দৃষ্টিতে, আত্মা ফিসফিস করে বলে, তুমি কখনো আলাদা নও। এই উদ্ঘাটন প্রতিটি মুহূর্তকে ধ্যানে, প্রতিটি অঙ্গভঙ্গি একটি প্রস্তাবে রূপান্তরিত করে।
যখন আমরা পৃথকস্বয়ের মায়ে জগতকে উপলব্ধি করি তখন জীবনকে খণ্ডিত বিশৃঙ্খল এবং অন্যায় বলে মনে হয়। বেদনা এবং আনন্দ এলোমেলোভাবে প্রদর্শিত হয়, ক্ষতি এবং লাভগুলি সুযোগ দ্বারা নির্ধারিত বলে মনে হয়। কিন্তু যখন আমরা আমাদের চেতনাকে একটের জন্য জাগ্রত করি তখন আমরা দেখতে শুরু করি যে কিছুই বিচ্ছিন্ন না। প্রতিটি ঘটনা, প্রতিটি সত্তা, প্রতিটি নিঃশ্বাস একই অসীম চেতনার প্রকাশ। জীবন টুকরো টুকরো হয়ে যায়, এটি একটি সুরেলা নেটওয়ার্কে পরিণত হয় যেখানে প্রতিটি উপাদানের পবিত্র স্থান রয়েছে। ভাগবদ্গীতা শিক্ষা দেয়, যিনি সমস্ত প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখেন এবং সমস্ত প্রাণীকে নিজের মধ্যে দেখেন তিনি ভয় বা ঘৃণা জানেন না। 629 এই দৃষ্টি উপলব্ধির একটি আমূল রূপান্তর। পৃথক আত্মের বিভ্রম ভয়, ঈর্ষা, সংযুক্তি এবং ক্রোধের উৎস। যখন এটি অদৃশ্য হয়ে যায় তখন স্বাধীনতা এবং শান্তির একটি বিশাল স্থান উপস্থিত হয়। পৃথিবী সংগ্রামের জায়গা থেকে থেমে যায়, এটি আপনার নিজের আত্মার আলোকে প্রতিফলিত করে একটি আজনা হয়ে ওঠে। প্রতিটি নিঃশ্বাস তখন একটি নীরব প্রার্থনা হয়ে ওঠে, প্রতিটি দৃষ্টিতে সমস্ত কিছুর একত্র সম্পর্কে শিক্ষা দেয়। নদী, পর্বত, গাছ, বাতাস এবং আগুন কেবল বস্তুগত উপাদান নয়, তারা আপনার হৃদয়ে বসবাসকারী একই সারাংশের জীবন্ত প্রকাশ। উপনিষদগুলি শিক্ষা দেয় যে বহুত্বের পিছনে ঐক্যের কথা চিন্তা করা এই সত্যকে প্রকাশ করে যে সমস্ত রূপ অস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন। বেদনানন্দ, লাভক্ষতি, জন্মমৃত্যু অস্তিত্বের সাগরে ঢেউ, কিন্তু সাগর অবারিত, বিশাল ও অসীম। আপনি কি কখনো সেই মুহূর্তটি অনুভব করেছেন যখন সবকিছু বিবর্ণ বলে মনে হয়, যখন আপনার এবং বিশ্বের মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায় এবং কেবলমাত্র চেতনার স্রোত অবশিষ্ট থাকে? এই মুহূর্তটি হল আত্মার জাগরণ, একত্বের প্রত্যক্ষ অভিজ্ঞতা। এই উপলব্ধিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে যায়। আবেশী আকাঙ্ক্ষা, ধ্বংসাত্মক সংযুক্তি, অযৌক্তিক ভয়ে সূর্যের নিচে কুয়াশার মতো দ্রবীভূত হয়। আত্মা তার প্রকৃত প্রকৃতিকে স্বীকৃতি দেয়, এটি আলো, এটি শাশ্বত, এটি বিদ্যমান সমস্ত কিছুর সাথে সংযুক্ত। হিন্দু প্রজ্ঞা আমাদের মনে করিয়ে দেয় যে ঐক্য বোঝা যথেষ্ট নয়, এটা বাস করা আবশ্যক। সহানুভূতি, ক্ষমা এবং সেবার অঙ্গভঙ্গি এই ঐক্যবদ্ধ চেতনার স্বাভাবিক প্রকাশ হয়ে ওঠে। প্রতিটি সত্তার মধ্যে আত্মাকে দেখে মানুষের সম্পর্কগুলিকে রূপান্তরিত করে। রাগ বোঝায়, বিচার সহানুভূতিতে পরিণত হয় এবং ঘৃণা নীরব কিন্তু শক্তিশালী প্রেমে রূপান্তরিত হয়। প্রতিটি মিথস্ক্রিয়া, প্রতিটি শব্দ, প্রতিটি কাজ পবিত্র হয়ে ওঠে, কারণ এটি একই আত্মের আলোকে প্রতিফলিত করে যা সমস্ত কিছুতে বাস করে। এই উপলব্ধি নিয়ে জীবনের মধ্য দিয়ে চলার কল্পনা করুন। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি এনকাউন্টার, প্রতিটি বাধা জাগরণের পথে একটি গাইড হয়ে ওঠে। বিচার আর শাস্তি নয়, বরং সচেতনতাকে আরও গভীর করার আমন্ত্রণ। আনন্দ আর বিভ্রান্তি নয়, আত্মার জাকজমকের অনুস্মারক। বাহ্যিক বাস্তবতা মনের উপর কর্তৃত্ব করা বন্ধ করে দেয়া, এটি ভিতরের আলোকে প্রতিফলিত করে একটি আজনায় পরিণত হয়। এইভাবে বাহ্যিক এবং অভ্যন্তরীণ জগৎ একত্রিত হয়। আত্মা চিরন্তন এবং অপরিবর্তনীয়, জীবনের সমস্ত ঝাড়ের নোমর হয়ে ওঠে। প্রাচীন ঋষিরা বলেছেন, যিনি সকল বিষয়ে ঐক্য জানেন তিনি প্রকৃত শান্তি জানেন। এই শান্তি শর্তাধীন নয়, এটি পরিস্থিতির উপর নির্ভর করে না। এটি এই উপলব্ধি থেকে জন্মগ্রহণ করে যে সব কিছুই পরস্পর সংযুক্ত। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাসি আপনি অফার করেন, প্রতিটি চিন্তা আপনি বিনোদন করেন, মহাবিশ্বের পবিত্র ফ্যাব্রিকে অংশগ্রহণ করে। তাই অত্যাবশ্যকীয় প্রশ্ন জাগে, কিভাবে এই ঐক্য চেতনা জীবন সম্পর্কে আপনার ধারণাকে পরিবর্তন করতে পারে? যদি আপনি বুঝতে পারেন যে আত্ম কখনো পৃথক হয় না, যে বেদনা এবং আনন্দ অস্তিত্বের সাগরে তরঙ্গ, যে প্রতিটি প্রাণী ঐশ্বরিক প্রতিচ্ছবি, তবে ক্ষতির ভারে দূর হয়, একাকিত্বের ভার দ্রবীভূত হয় এবং প্রতিটি মুহূর্ত অসীম আলোতে জাগ্রত হওয়ার সুযোগ হয়ে ওঠে। জাগ্রত আত্মার সাথে বসবাসের অর্থ হল বিভ্রমমুক্ত হয়ে পৃথিবীতে বিচরণ করা। এর অর্থ পবিত্র সচেতনতার সাথে কাজ করা, কথা বলা এবং চিন্তা করা, প্রতিটি নিঃশ্বাসে এবং প্রতিটি সত্তায় দেবত্ব উপলব্ধি করা। জীবন তখন হয়ে ওঠে একটা নিরন্তর দান, একটা নীরব জপ, চিরন্তনের সাথে নাচ, যেখানে প্রতিটি মুহূর্ত পবিত্র, প্রতিটি নিঃশ্বাস আলো, প্রতিটি দৃষ্টি অসীমের রাজনা। কৃষ্ণ শিক্ষা দেন, নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ কর এবং আমি তোমাকে সমস্ত ভয় থেকে উদ্ধার করব। ভগবদ্গীতা 1:8-6। এই শব্দগুলি নিছক উপদেশ নয়, বরং আপনার সত্তার প্রতিটি অংশকে ঐশ্বরিক হাতে রাখার জন্য একটি গভীর আহ্বান। প্রকৃত আত্মসমর্পণ কোনো দুর্বলতা বা বাস্তবতা থেকে পলায়ন নয়, এটি একটি সাহসের কাজ, মহাবিশ্বের পবিত্র প্রবাহের উপর একান্ত আস্থা। যখন অহম প্রত্যাহার করে এবং হৃদয় খুলে যায়, তখন একটি গভীর শান্তি দেখা দেয়, একটি প্রশান্তি যা সময় এবং স্থান অতিক্রম করে। ভক্তি, পরম ভক্তি, বাহ্যিক আচার বা প্রার্থনার নিছক পুনরাবৃত্তি নয়, এটি আত্মার নিঃশ্বাস যা নিজেকে অভ্যন্তরীণ আলোর কাছে সোপর্দ করে। প্রতিটি চিন্তা একটি প্রার্থনা, প্রতিটি নিঃশ্বাস একটি নীরব মন্ত্র, প্রতিটি অঙ্গভঙ্গি একটি পবিত্র কাজ হতে পারে। উপনিষদ শিক্ষা দেয়, যখন হৃদয় অনন্তের সামনে নত হয়, তখন সমগ্র মহাবিশ্ব এই আলোর কাছে নত হয়।
সত্যিকারের ভক্তি দৃষ্টিভঙ্গিকে রূপান্তরিত করে, যাবৎ সংগ্রাম এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে বাদ পড়ে এবং আপনার মধ্যে থাকা ঐশ্বরিকতার আজনা হয়ে ওঠে। কৃষ্ণের কাছে আত্মসমর্পণ একটি ত্যাগ নয়, একটি সারিবদ্ধতা। এটি জীবনযাপন বা অভিনয় ত্যাগ করার বিষয় নয়, কিন্তু আমরা বিশ্বাস করি যে ঘটনা, অন্যদের এবং নিজেদের উপর আমাদের রয়েছে অতিরিক্ত নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়ে। এই আত্মসমর্পণের মধ্যে একটি গভীর প্রশান্তি উদ্ভূত হয়। আবেগের গণ্ডগোল, ব্যর্থতার ভয়, ফলাফলের প্রতি আসক্তি দ্রবীভূত হয়। আপনি কি কখনও সেই মুহূর্তটি অনুভব করেছেন যখন হৃদয় সংগ্রাম করা বন্ধ করে দেয়, যখন আত্মনির্ভরতার উপর আস্থা রাখে? সেখানে অভ্যন্তরীণ গার্ভগৃহ, চিরন্তন আলোর একটি স্থান যেখানে সময় বা ভয় পৌঁছাতে পারে না। ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয়, যে ভুল করেও আন্তরিকতার সাথে আমাকে উৎসর্গ করে, সে কখনো নিজেকে হারায় না। 9:30 ভক্তি পূর্ণতা দাবি করে না, এটা সত্যতা দাবি করে। এটা বাহ্যিক কর্মক্ষমতা সম্পর্কে নয়, কিন্তু ঐশ্বরিক সঙ্গে একটি ঘনিষ্ঠ এবং জীবন্ত সম্পর্কে। প্রতিটি নিঃশ্বাস একটি নৈবেদ্য হয়ে ওঠে, প্রতিটি চিন্তা আপনার হৃদয়ের মহাবিশ্বে একটি তারা। পরম ভক্তি হল সম্পূর্ণ আস্থার একটি কাজ। এটি প্রশ্ন করে না, এটি সন্দেহ করে না, এটি নত হয় এবং গ্রহণ করে। একটি নদী কল্পনা করুন যে পাথরের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে তাদের চারপাশে সুন্দরভাবে প্রবাহিত হয়, সমুদ্রের দিকে তার গতিপথ অনুসরণ করে। আধ্যাত্মিক আত্মসমর্পণ হল সেই নদী, এটি বাধাকে প্রতিহত করে না, তবে নিজেকে ঐশ্বরিক প্রবাহের সাথে সারিবদ্ধ করে। প্রতিটি পরীক্ষা একটি পাঠ হয়ে ওঠে, প্রতিটি ক্ষতি ছেড়ে দেওয়ার সুযোগ, প্রতিটি আনন্দ অসীম আলোর অনুস্মারক। এই অবস্থায় জীবন একটি সংগ্রাম হতে থেমে যায় এবং একটি পবিত্র নৃত্য, কৃতজ্ঞতা এবং আলোর একটি নীরব গানে পরিণত হয়। ভক্তি অন্যদের সম্পর্কে আমাদের ধারণাকেও পরিবর্তন করে। যিনি নিজের মধ্যে এবং প্রতিটি সত্তার মধ্যে ঐশ্বরিক দেখেন, তিনি সহানুভূতি, ধৈর্য এবং নিঃশর্ত ভালোবাসার সাথে কাজ করেন। দ্বন্দ্ব অদৃশ্য হয়ে যায়, বিচার বিলুপ্ত হয়, ঘৃণা বোঝার মধ্যে দ্রবীভূত হয়। যেমন গীতা বলে, ভক্ত আমাকে সবকিছুতে এবং আমার মধ্যে সবকিছু দেখেন চায়। 3:0 এই দৃষ্টিভঙ্গি একটি অভ্যন্তরীণ ঐক্য তৈরি করে যা বিচ্ছেদ এবং সীমিত আত্মের মায়াকে অতিক্রম করে। আপনি কি কখনো অনন্তের সাথে সেই নীরব সংযোগ অনুভব করেছেন, যে মুহূর্তে হৃদয় খুলে যায় এবং মৃত্যু, ক্ষতি বা পরিবর্তনের ভয় অদৃশ্য হয়ে যায়? এটি হল অভ্যন্তরীণ দানের অভিজ্ঞতা, যেখানে ভক্তি আর অনুশীলন নয়, বরং সত্যার অবস্থা। নিঃশ্বাস মন্ত্রে পরিণত হয়, দৃষ্টি প্রার্থনায় পরিণত হয় এবং সমগ্র জীবন চিরন্তন নিবেদনে রূপান্তরিত হয়। ভক্তির মূল বিষয় হল বিনিময়ে কিছুই চাওয়া হয় না। এটি স্বীকৃতি, পুরস্কার বা দৃশ্যমান ফলাফল আশা করে না। এটি হৃদয়ের সত্যতা এবং আন্তরিক আত্মসমর্পণে বিকাশ লাভ করে। প্রতিটি মুহূর্ত একটি জীবন্ত ধ্যান হয়ে ওঠে, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ মহাবিশ্বে একটি আলো হিসাবে দেওয়া যেতে পারে। যে আত্মা সম্পূর্ণরূপে ঐশ্বরিকের কাছে আত্মসমর্পণ করে, সে একটি অপার স্বাধীনতা আবিষ্কার করে, একটি শান্ত যা সমস্ত যুক্তিবাদী বোঝাপড়াকে অতিক্রম করে। কৃষ্ণ আরও স্মরণ করেন, সব কিছু ত্যাগ করে একা আমার কাছে এসো। সব ভয় থেকে মুক্ত হয়ে তুমি অসীম শান্তিতে বাস করবে। 18 hours 66 minutes এটি পৃথিবী থেকে পালানো নয়, বরং চূড়ান্ত বাস্তবতার প্রতি জাগরণ, যে সকলের মধ্যে ঐশ্বরিক বাস করে, এবং এই আলোতে সম্পূর্ণ আস্থার মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ও শান্তি পাওয়া যায়। ভক্তি তখন একটি অভ্যন্তরীণ মন্দিরে পরিণত হয় যেখানে সময় এবং স্থান বিবর্ণ হয়ে যায়, যেখানে ভয় আর ধারণ করে না, যেখানে জীবন একটি পবিত্র নিঃশ্বাসে পরিণত হয়, অনন্তকালের সাথে একটি নিত্য। তাই প্রশ্ন জাগে, আপনি কি আপনার প্রতিরোধ, আপনার ভয় এবং আপনার অহংকার আকাঙ্ক্ষাগুলিকে আত্মা ও কৃষ্ণের আলোতে প্রণাম করতে প্রস্তুত? আপনি কি প্রতিটি নিঃশ্বাসকে একটি প্রার্থনায়, প্রতিটি চিন্তাকে একটি মন্ত্রে, প্রতিটি অঙ্গভঙ্গিকে একটি পবিত্র নৈবেদ্যতে রূপান্তর করতে প্রস্তুত? আত্মসমর্পণ একটি গন্তব্য নয়, কিন্তু একটি জীবন্ত যাত্রা, বিশ্বাস, ভালোবাসা এবং আলোর অবিরাম শ্বাস। এই পরম আত্মসমর্পণে আপনি আবিষ্কার করেন যে আত্ম কখনো আলাদা ছিল না, যে সত্যিকারের শান্তি আপনার মধ্যে বাস করে এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত চিরন্তনের সাথে যোগাযোগ হতে পারে।